আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কটি শর্টস আমি চালালাম, যে কটি শর্টস আপনাদেরকে দেখাচ্ছি সবকটি কিন্তু ভাইরাল। এখানে দেখতে পাচ্ছেন 1.5 কারোর, 1 কারোর, 76 লাখ, 52 লাখ, আর এগুলো রিসেন্ট ভাইরাল হয়েছে প্রত্যেকটি শর্টস। এখানে দেখতে পাচ্ছেন 8.5 লাখ, অথচ আপনাদের চ্যানেলে ভিউজ আসে না। আর বন্ধুরা, আপনাদের এমন একটি ট্রিকের কথা বলবো যে এই সমস্ত শর্টস ক্রিয়েটাররা ইউজ করছেন এবং তাদের শর্টসে কিন্তু লাখে লাখে ভিউজ। বন্ধুরা, এগুলি কিন্তু বর্তমানে ভাইরাল শর্টস, এগুলি কিন্তু এই সপ্তাহের মধ্যে ভাইরাল হয়েছে। শুধুমাত্র একটি ট্রিক তারা ইউজ করেছে, তার ফলেই কিন্তু তাদের শর্টসগুলি শর্টস ফিডসে যাচ্ছে, শর্টসগুলিতে কিন্তু মিলিয়ন অফ ভিউজ যাচ্ছে। তো চলুন আপনাদেরকে সেই ট্রিকটি দেখাই, যে ট্রিকটি ফলো করলে কিন্তু আপনাদের এরকম ভিউজ আসবে। বন্ধুরা, এই সমস্ত ক্রিয়েটাররা যে প্রসেসটি ইউজ করেছেন সেই প্রসেসটাই আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন, এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে। এর জন্য আমাদেরকে গুগলে যেতে হবে। তো গুগলে যে প্রথমেই আপনাদের সার্চ করতে হবে ইউটিউব মিউজিক চার্ট। তখনই আপনারা সার্চ করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রসেস চলছে এবং সেই মিউজিক চার্টটি কিন্তু ওপেন হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন মিউজিক চার্ট মানে বুঝতেই পাচ্ছেন আপনারা, এগুলি হচ্ছে সংস, এগুলি আপনারা আপনার শর্টসে ইউজ করতে পারবেন। আর এখানে দেখতে পাবেন বিভিন্ন রকম মিউজিক আছে, ট্রেন্ডিং মিউজিক ভিডিও, সেটা হয়তো আপনারা জানেন অনেকেই। আর এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4 করে র্যাঙ্কিং আছে। কিন্তু বন্ধুরা, এখানেই কিন্তু ফন্ডাটা লুকিয়ে আছে। এখানে যদি আপনি ইউজ করেন, সেখানে কিন্তু আপনার ভিউজ কিন্তু ঠিক মতো আসবে না। চলুন ব্যাপারটা আমরা বুঝে নিই। আপনাদেরকে এমন একটি সংস ইউজ করতে হবে, এই সংসটি দেবার ফলে কিন্তু আপনার ভিউজটা কিন্তু তাদের মতো কিন্তু লাখে মিলিয়নে যাবে। আর আপনাদেরকে সেই সংসটা ইউজ করতে হবে যেটা বর্তমানে ভাইরাল, বর্তমানে ট্রেন্ডিং, এবং তার ফলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু মিলিয়ন ভিউজ যাবে। আপনারা এখান থেকে যে কোনো সংস যদি ইউজ করে দেন, আপনাদের কিন্তু ভিউজ 20, 50, 100, 1K, 2K তে গিয়ে দাঁড়িয়ে যাবে। তাহলে কোন সংসটি ইউজ করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে? প্রথমে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক সেরা গান, তারপরে দেখতে পাচ্ছেন দৈনিক শীর্ষ সঙ্গীত ভিডিও, সাপ্তাহিক শীর্ষ শিল্পী, শর্টসের দৈনিক সেরা গান। আপনাদেরকে চলে আসতে হবে শর্টসের সেরা গান, এর উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথেই দেখতে পাবেন আপনারা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এভাবে কিন্তু টোটাল স্ক্রল করতে করতে যাবেন, 50টি গান আপনি পেয়ে যাবেন যেগুলি কিন্তু বর্তমানে শর্টস ক্রিয়েটররা কিন্তু তার ভিডিওতে ইউজ করছে। তো এখান থেকে যদি যে কোনো একটি গান আপনি দিয়ে দেন, আপনার কিন্তু শর্টস ভাইরাল হবে না। কোন গানটি আপনারা দেবেন যার ফলে কিন্তু আপনার শর্টস ভাইরাল হবে? তো চলুন বন্ধুরা, সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আপনারা অনেকগুলি অপশন দেখতে পাবেন। এখানে বন্ধুরা প্রত্যেকটি গানই ট্রেন্ডিং করছে, কিন্তু এই 14 নম্বরে থাকা যে গানটি সেটি কিন্তু র্যাঙ্ক 1-এ চলে গেছে। আর বন্ধুরা, এই সংসটিকে যদি আপনারা আপনার শর্টসে ইউজ করেন, আপনাদের কিন্তু ভিডিও ভাইরাল যাবে ডেফিনেটলি। আর বন্ধুরা, এই সাজনাবে গানটা কিন্তু যখন রিলিজড হয়েছিল তখন কিন্তু 14 নম্বরে ছিল, কিন্তু বর্তমানে এটি 1 নম্বরে চলে এসেছে। আর বন্ধুরা, এই সংসটিকে আপনার শর্টসে কিন্তু ইউজ করতেই হবে, তবেই কিন্তু আপনার শর্টস ফিডসে যাবে এবং আপনার শর্টসও ভাইরাল হবে। এখানে কিন্তু 14 নম্বরে থাকা গানটি কিন্তু র্যাঙ্ক করছে, নাম্বার 1-এ গেছে। আর বন্ধুরা, এই 15 নম্বর থাকা যে গানটি সেটি কিন্তু র্যাঙ্ক ডাউন হয়ে গেছে, এটি 1 নম্বরে থেকে 15 নম্বরে চলে এসেছে। আর বন্ধুরা, এটির উপর কিন্তু দেখতে পাবেন রেড সাইন, আর এর যে সাইনটা সেটা কিন্তু ডাউন। তার মানে এই গানটি নিয়ে যদি আপনি শর্টস বানান তাহলে কিন্তু আপনার শর্টস ভাইরাল যাবে। সেরকমই দেখুন আপনারা 17, 18 নম্বরে থাকা যে গানটি সেটি কিন্তু আপ হচ্ছে, মানে সবুজ সাইনটি উপরে, তারপরে দেখতে পাচ্ছেন 20, 21, 25 সবে কিন্তু গ্রিন সাইন উপর দিকে। মানে এগুলোর উপরে যদি আপনি শর্টস বানান, সেগুলো কিন্তু আপনার যত খারাপই ভিডিও হোক, আপনার কিন্তু 2-5 হাজার ভিউজ আসবেই আসবে। তারপরে 27 নম্বর, 30 নম্বর, তারপর 31 নম্বর, তারপর 33, 34, 38, 39, 40, 41, 11 নম্বর। এটি কিন্তু ট্রেন্ড করছে, এই যে গানগুলি আমি বললাম আর যে সাইনটি আপনারা সবসময় ফলো করবেন, আর এই গানগুলি কিন্তু আপনার শর্টসে ইউজ করবেন, তাহলেই কিন্তু আপনার শর্টস ভাইরাল হবে। আর বন্ধুরা, এই সংসগুলি কিন্তু আপনার একটি শর্টসে জাস্ট লাগিয়ে দেয় এমন নয়, মানে ট্রেন্ডিংয়ে থাকা যে কটি মিউজিক দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকটি শর্টসে কিন্তু ইউজ করতে হবে। এবং আপনারা এখন 10-15টি শর্টস ইউজ করবেন, আর কোনো না কোনো শর্টস ভাইরাল যাবে। একেবারে আপনারা লিখে রাখুন, কারণ এগুলো কিন্তু ইউটিউবে বর্তমানে ট্রেন্ডিং এ যাচ্ছে, আর যে কারণে আপনার শর্টসও ভাইরাল যাবে। এগুলির জন্যই কিন্তু আপনার শর্টসে ভিউজ আসবে। আর একটু আগেই আপনারা দেখেছেন যে সমস্ত শর্টস ক্রিয়েটাররা আছে
তারা কিন্তু এই সংসগুলি ইউজ করে তার শর্টসকে ভাইরাল করেছে। আর বন্ধুরা এই মানসালেরা গানটি কিন্তু ট্রেন্ডিং আছে। এর অ্যানালিটিক্সটা আপনাদেরকে চেক করে দেখাই। গানটির নাম হলো মালয়েশিয়া বাসুদেবন। দেখতে পাচ্ছেন আপনারা এই গানটি 2 অক্টোবর থেকে 10ই নভেম্বর অব্দি 107 মিলিয়ন পিপল কিন্তু ইউজ করেছে। যেখানে মানুষ শুনেছে আপনারা দেখুন, চেন্নাই, কোয়েম্বাটুর, হায়দ্রাবাদ, বেঙ্গালুর, কোচি, মাদুরাই, সালেম, কলম্বো, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, বিজয়ওয়াড়া, সিঙ্গাপুর, মুম্বাই। তাহলে বুঝতে পারছেন আপনি যদি এই সংসটি ইউজ করেন আপনি কোন কোন জায়গা থেকে ভিউজ পাবেন সেটাও আপনারা জেনে গেলেন। যে ট্রেন্ডিং সংসগুলি এগুলো কিন্তু পরপর যেগুলো এগুলো কিন্তু কোনো র্যাঙ্ক নেই, এগুলো কিন্তু আপ ডাউন কিছু ব্যাপার নেই, কারণ এগুলো কিন্তু বর্তমান ট্রেন্ড করছে। এই সংসগুলির উপর সব থেকে বেশি শর্টস বানানো হয়েছে। এখান থেকেও আপনি যে কোনো একটি সংস ইউজ করতে পারেন। আর বন্ধুরা আপনার যদি প্রতিটি শর্টস ভাইরাল করতে চান তাহলে কিন্তু এই ট্রেন্ডিং সংস বা এই সংসের ইউজ কিন্তু আপনার শর্টসে করতেই হবে। বন্ধুরা এবার আমরা শর্টসের সেরা গান থেকে একটি ট্রেন্ডিং সংস নেব, নিয়ে সেটা আমি আমার ভিডিওতে ইউজ করে আপনাদেরকে দেখাবো আপনারা কেমন ভাবে এখান থেকে সংস চুজ করবেন আর সেটা নিয়ে আপনার ভিডিও আপলোড করবেন। শর্টসের ট্রেন্ডিং সেকশনে নাম্বার 1-এ থাকা গানটি হলো সাজনা বে সাজনা। সেটি দিয়ে আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখাবো আপনারা কিভাবে ভিডিও আপলোড করবেন। আর এটি কিন্তু আপনার প্রত্যেকটি ভিডিওতে ইউজ করতে হবে। যেগুলি যেগুলি ট্রেন্ড যাচ্ছে, যেগুলি আপ আছে সেগুলি কিন্তু আপনাকে ইউজ করতে হবে আপনার শর্টসে। তবে আপনারা এই সংসটি আপনার শর্টসে ইউজ করবেন সেটাও আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। একটি ভিডিও সিলেক্ট করে নিয়েছি, জাস্ট এটা প্রসেস করতে দিয়েছি আর আপনাদেরকে দেখাবো কিভাবে সংস আপনারা ইউজ করবেন। আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই শর্টসটি এসে গেছে। এবার জাস্ট আমাদেরকে এখানে বিভিন্ন রকম ফিল্টার আছে, আপনি কিন্তু ফিল্টারে ইউজ করতে পারেন। আপনার ভিডিওটা কিন্তু অন্যদের থেকে আলাদা হয়ে যাবে। ফিল্টার ইউজটা করে নিলাম। দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড। এখানে দেখতে পাচ্ছেন আমার শর্টসটি কিন্তু বড় হয়ে গেছিল, তার মানে যদি 60 সেকেন্ডের নিচে হয় তবেই কিন্তু আপনি এই ধরনের ট্রেন্ডিং সংস ইউজ করতে পারবেন। এটাও কিন্তু আপনারা মাথায় রেখে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু প্রসেসিং চলছে, মানে ইউটিউবের কাছে এই ভিডিওটা প্রসেসিংয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের ওয়েট করতে হবে। তো জাস্ট প্রসেস হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড। অ্যাড সাউন্ডে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সংস কিন্তু ট্রেন্ড করছে। এখানে কিন্তু আমি সার্চ করব সেটা হলো সাজনা বে সাজনা। সাজনা, এখানে দেখতে পাচ্ছেন সাজনা বে সাজনা এবং সাজনা বে সাজনা গানটা এটা কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে যাচ্ছে। আর এটা দেখতে পাচ্ছেন 2.9 লাখ মানুষ তার শর্টস ইউজ করেছে। আর এটির লেন্থ হলো 1 মিনিট। এটা আমি নিয়ে নিলাম আমার শর্টস ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন এটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন, অংশের ভলিউমটাকে আস্তে করে দিতে পারেন, আপনার নিজের যে ভিডিওর ভলিউমটাকে জোরে করে দিতে পারেন। এবার আপনাদের ব্যাপার, আপনারা শুধু যদি সংসের ইউজ করেন এখানে দেখতে পাচ্ছেন সেই সংসটি সাজনা বে সাজনা, এটা সাউন্ডটা যদি আপনি 100% রাখেন তাহলে কিন্তু আপনার সেই শুধুমাত্র সংসটি শোনা যাবে। আর আপনার যে ভিডিওর যে অডিওটা আছে সেটা আপনি যদি 0 করতে চান এদিকে হবে, আর যদি বাড়াতে চান ডান দিকে, যতটা বাড়াতে চান বাড়বে। কিন্তু এরপর জাস্ট আপনারা রাইট অপশানটিতে ক্লিক মারবেন। পর বন্ধুরা আপনাদের জাস্ট নেক্সট করতে হবে। তো নেক্সট করার পর পাচ্ছেন আপনার কিন্তু সেই শর্টস ভিডিওটা রেডি হয়ে গেছে। এখানে কিন্তু পেন্সিল অপশানটিতে যাবেন, নেক্সট পার্ট, সেটিকে আপনি থাম্বনেল রাখতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেলটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তো জাস্ট আমি এটাকেই থাম্বনেল রাখলাম। টাইটেলটিও কিন্তু খুব সুন্দর দিতে হবে, এমন একটি টাইটেল দেবেন যেটা মানুষ দেখলেই কিন্তু ক্লিক করে। আমি একটা টাইটেল দিয়ে দিলাম যা কি বললো বা এরকম একটা কিছু। আপনার ভিডিওটা যে ক্যাটাগরির, আমার ব্লগ ক্যাটাগরির, ব্লগ শর্টস হ্যাশট্যাগকে কিন্তু 100% ইউজ করতেই হবে আপনার প্রত্যেকটি শর্টসে। ভাইরাল ভিডিও এটাও দিতে পারেন। তারপরে আপনাদের দিতে হবে ওয়াইটি শর্টস। তারপর আপনাদেরকে অবশ্যই লোকেশন সিলেক্ট করতে হবে।
লোকেশন মানে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি ছাড়ছেন। আপনি যদি ইন্ডিয়ার হন ইন্ডিয়া দেবেন, বাংলাদেশ হন বাংলাদেশ দেবেন। মানে আপনাকে লার্জার অডিয়েন্স ক্লিক করতে হবে। মানে আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিও আপলোড দেন বাংলাদেশের নামটিই দেবেন। আমি যদি ইন্ডিয়া থেকে তাই জাস্ট ইন্ডিয়াটা সিলেক্ট করে দিলাম। আর বন্ধুরা আপনারা এই রিলেটেড ভিডিওতে আপনাদের যে কোনো একটি ভিডিওর লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। আপনার ভিডিওটি যদি অ্যাল্টারেট কন্টেন্ট হয়, যদি আপনারা এআই কিছু জিনিস ইউজ করেন, ইয়েস করে দেবেন, নাহলে নো করবেন। আমি এআই কিছু জিনিস ইউজ করিনি, আমার অরিজিনাল ভিডিও, তাই নো করে ক্লিক করে দিলাম। এরপর আপনি আপনার শর্টসই আপলোড করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি কিন্তু আপলোড হচ্ছে। এরপর বন্ধুরা আপনাদের হোয়াইট স্টুডিওতে চলে এসে এখানে বেশ কিছু ট্রেন্ডিং কিওয়ার্ড আপনারা দিয়ে দেবেন। বন্ধুরা আপনারা আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। আর এই ধরনের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, টেক কেয়ার।